গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সো আজকে চলে এসেছি মিত্র ক্যাফে। যারা যারা মিত্র ক্যাফে শর্টসটা দেখোনি তাদের জন্য বড় ভিডিওটা পোস্ট করলাম, অ্যান্ড শর্টসটাও দেখে নিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও কেমন লাগলো, অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছো তারাও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে সাবস্ক্রাইবটা করে দিও। সো তোমাদের কার কার মিত্র ক্যাফের খাবার ভালো লাগে আমাকে রিভিউ দিও। আমার তো ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম, এটা সোদপুরে আউটলেটটা। মিত্র ক্যাফের খাবার আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ডায়মন্ড ফিশ ফ্রাইটা অ্যান্ড ফিশ কবিরাজিটা জাস্ট দারুণ ছিল, কিন্তু ওটা খুবই অয়েলি ছিল, যেহেতু অনেক তেলে ফ্রাই করা হয় তাই জন্য ওটা একটু অয়েলি হবে স্বাভাবিক। আর এই হচ্ছে মিত্র ক্যাফের ফুল মেনুটা, যেটা আমি কোনো রেস্টুরেন্টে গেলে তোমাদের যারা যাওনি তারা অনেকে মেনু কার্ড দেখে যাও গুগল থেকে, তাই জন্য তাদের জন্য আমি শেয়ার করে দিলাম। দরকার হলে ভিডিওটা পজ করে দেখো, তাহলে বুঝতে পারবে কি প্রাইস না প্রাইস। কেন আমি প্রতিটা ভিডিও যদি স্টপ করে করে দেখাই তাহলে অনেকটা বড় ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাই জন্য আমি তোমাদের সাথে এরকম ছোটো করে শেয়ার করে দিলাম। তোমরা প্লিজ যদি দরকার পড়ে তাহলে প্লিজ স্টপ করে দেখে নিও। অ্যান্ড আমরা মেন কোর্স অ্যান্ড স্টার্টার অ্যান্ড ডিজার্টে কী কী খেয়েছি না খেয়েছি পুরোটাই রয়েছে এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই জানতে পারবে। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বারবারই বলছি, একটা করে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। ক্যাফে কিন্তু বেঙ্গলি আইটেমসও প্রচুর রয়েছে, যেটাকে বলা হয় বেঙ্গলি থালি, সেগুলো তোমরা ট্রাই করতে পারো, খুবই ভালো। কিন্তু সেদিনকে আমরা ডিনারে গিয়েছিলাম তাই জন্য বেঙ্গলি থালি ট্রাই করা হয়নি। অ্যান্ড যদি লাঞ্চে যাই ডেফিনেটলি করবো, তোমরা জাস্ট রিভিউ দিও। আমি মিত্র ক্যাফে থেকে কোনোদিনও ট্রাই করি। যারা মিত্র ক্যাফে থেকে বেঙ্গলি থালি ট্রাই করেছো অবশ্যই আমাকে রিভিউ দিও, আমিও ট্রাই করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন। সো আমাদের স্টার্টার চলে এসেছে ডায়মন্ড ফিশ ফ্রাই অ্যান্ড ফিশ কবিরাজি। সো আমি নিয়ে বসেছি ডায়মন্ড ফিশ ফ্রাই। অবশ্যই আমি একা খাবো না, আমার মা ছিল অ্যান্ড বাবাইও ছিল। অনেক বড় দিয়েছে কিন্তু, অ্যান্ড প্রাইসটা একটু বেশি হাই হতে পারে, কিন্তু জিনিসটা কিন্তু খুবই ভালো, অনেকটাই বড়। অ্যান্ড কবিরাজিটাও জাস্ট অনেক বড়, দুজন গেলে এনাফ, আর কিছু হয়তো নিতে লাগবে না, মানে স্টার্টার খেয়েই পেট ভরে যাবে, মেন কোর্সে আর কিছু লাগবে না, যেহেতু আমরা 3 জন গিয়েছিলাম তাই জন্য। এরপর আমরা মেন কোর্সে কী খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। অ্যান্ড ফিশ ফ্রাইটা পুরো অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই নিয়ে কোনো কথাই হবে না, দেখতে পাচ্ছ কতটা বড়। আমি ব্যাক ক্যামেরা করেও তোমাদের সাথে দেখিয়ে দিলাম, পুরো ভেটকি মাছের কোটিংয়ে ভরা। এরপর আমি মেন কোর্সে নিয়ে নেব আমার পছন্দের ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, সেটা অর্ডার করা অলরেডি হয়ে গেছে, তাই তোমাদের সাথে আগেই শেয়ার করে দিলাম। অ্যান্ড প্রাইসগুলো একদমই ঠিকঠাক, খুব বেশিও না, শুধু ফিশ ফ্রাই অ্যান্ড ফিশ কবিরাজির প্রাইসটা একটু হাই, অ্যান্ড বাদবাকি যা প্রাইস আছে একদম ঠিকঠাক রিজনেবল প্রাইসে। সো আর কি কী খাই সেটা দেখতে হলেও পুরো ভিডিওটা দেখতে হবে, কিছু স্কিপ করবে না। অ্যান্ড এরপর আমি ট্রাই করে নিচ্ছি ফিশ কবিরাজি, সেটাও খুব ভালো ছিল, বাট একটু অয়েলি ছিল, ফার্স্টেই বললাম, একটু স্পাইসি ছিল, আর কিছুই না। তবে ফিশ ফ্রাইটা আমার বেশি ভালো লেগেছে। যদি ফিশ কবিরাজি অ্যান্ড ডায়মন্ড ফিশ ফ্রাইয়ের মধ্যে বলো, আমার ফিশ ফ্রাইটা জাস্ট দারুণ লেগেছে। তো খাওয়া কমপ্লিট করার পর এরপর চলে আসলো ফ্রাইড রাইস অ্যান্ড ড্রাই চিলি চিকেন। খুব একটা গ্রেভি নিইনি, বিকজ গ্রেভি আইটেম আমার অত ভালো লাগে না। তো ড্রাই চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস, যেটা টেস্টও জাস্ট দারুণ ছিল, খুব ভালো ছিল ফ্রাইড রাইসটা। সো অনেকগুলোই পিস ছিল, 6 পিসের মতন ছিল, অ্যান্ড প্রাইস তোমাদের আমি লাস্টে শেয়ার করে দেব। সো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে ডু কমেন্ট, ডু শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো কন্টেন্ট নিয়ে। সো আজকের বিলটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই হচ্ছে আজকের বিল।